আজকে বাড়িতে বানিয়ে নিলাম একটা অন্যরকম নতুনত্ব রেসিপি। আজকের রেসিপি হলো লাজানিয়া। তো লাজানিয়া বানানোর জন্য প্রথমে আমরা কড়াইতে জল গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পাস্তা আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার সিদ্ধ হয়ে গেলে জলটাকে ফেলে দিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে। তারপর একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন কুচি, একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এবার একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কিমা করে রাখা চিকেন। এবার চিকেন কিমাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি জল, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। তারপর এটাকে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি সস আর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, দিয়ে দিলাম 1 চামচ গ্রিন চিলি সস। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে 2 মিনিটের জন্য কুক করে নিলেই রেডি চিকেন স্টাফিং। এবার হোয়াইট সস বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এবার বাটারটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এবার হালকা করে নেড়ে নিয়ে অল্প অল্প দুধ দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর গোলমরিচের গুঁড়ো। ব্যাস এবার মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে হোয়াইট সস। তো এবার লেয়ারের পালা। তো একটা কন্টেনার নিয়ে নিয়েছি, প্রথমে চিকেন স্টাফিংটা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম ওপর থেকে হোয়াইট সস, তারপরে লেয়ারটা হচ্ছে পাস্তা যেটাকে সিদ্ধ করে রেখেছিলাম প্রথমেই, সেটাকে পুরো কভার করে দেওয়ার পরে দিয়ে দিলাম ওপর থেকে চিজ। এই যে এবার চিজ গ্রেট করে দিচ্ছি এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। ব্যাস চিজের লেয়ার রেডি হয়ে গেছে। তো আবার সেম প্রসেসে আমরা আবার লেয়ার তৈরি করে নেব। তো প্রথমে চিকেন স্টাফিংটাকে দিয়ে দিচ্ছি একটা লেয়ার করে, তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি হোয়াইট সসের লেয়ার, তারপর এবার পাস্তা দিয়ে লেয়ার পুরো কমপ্লিট করে নিয়ে উপর থেকে পুরো ভরে ভরে চিজ দিয়ে দিলাম। তারপর একটু সুন্দর দেখার জন্য ধনেপাতাও কুচি দিয়ে দিলাম। ব্যাস এবার মাইক্রোওভেনে বেক করার পালা। তো প্রথমেই মাইক্রোওভেনটাকে অন করে নিলাম, 2 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তারপর এটাকে মাইক্রোওভেনের মধ্যে দিয়ে 10 মিনিট কুক করে নিলে রেডি আজকে রেসিপি। তো এটাই ছিল আজকের রেসিপি লাজানিয়া। এটা দেখতে যতটাই না সুন্দর আর টেস্ট তো আরও ডবল সুন্দর। তো এটাই ছিল আজকের রেসিপি। তো চলো আজকের মতো টাটা।